লকেট চ্যাটার্জি তিনি বলছেন মুসলিমদেরকে তিনি গরিব বলে কটাক্ষ করছেন এবং বলছেন মুসলিমরা আহ, দাঙ্গাবাজ করে, মুসলিমরা মারামারি কাটাকাটি করে, তাদেরকে এই শিক্ষাটাই দেওয়া হয়, এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন লকেট চ্যাটার্জি। আজকে এই গরিব মুসলমানদেরকেও তারা লেলিয়ে দিচ্ছে, উৎসাহ দিয়ে দিচ্ছে, যাও গিয়ে তোমরা হিন্দুদের ওপর অত্যাচার করো। সব মুসলমান লোক তাদেরকে সবসময় অন্ধকারে রাখা হয়েছে, যাতে তারা পড়াশোনা জানে না, তারা কিচ্ছু জানে না, এবং তাদেরকে এইগুলোই ছোট থেকে ট্রেনিং দেওয়া হয়, সারাক্ষণ মারো ধরো। তাই মুসলমান কখনো দাঙ্গাবাজ নয়। যদি দাঙ্গাবাজ হতো, আমি প্রশ্ন করি ওই লকেট চৌধুরীকে যে মহাত্মা গান্ধীকে কে খুন করেছে, উনি বলুক। ওনার যদি মায়ের দুধ খেয়ে থাকে, যদি ভারতবর্ষকে সত্যি ভালোবেসে থাকে, তাহলে জাতির জনক মহাত্মা গান্ধী, ইনার হত্যাকারী কে? নিশ্চিত মুসলমান। উনি নামটা বলুক। যদি তাই হয়, আমাদের ভারতবর্ষের প্রথম যিনি মহিলা প্রধানমন্ত্রী, তার নাম শ্রীমতী ইন্দিরা গান্ধী, তিনার হত্যাকারীর নাম কি? নিশ্চিত মুসলিম, তিনি বলবেন। আর যদি তাই হয়, রাজীব গান্ধী আমাদের ভারতবর্ষের একজন প্রকৃত, তিনি স্বাধীন একজন প্রধানমন্ত্রী ছিলেন, তাহলে তার হত্যাকারীকে? অতএব এই তিনটা প্রশ্ন উনার প্রতি থাকলো। আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাই, নিউজ বাংলাকে, আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে উনাকে প্রশ্ন করুন এবং উনাকে ধরুন যে এই তিনজন নিশ্চিত তারা মুসলিম ছিল এবং এই মুসলিমেরাই তাকে খুন করেছিল। এটার আগে উত্তর দেখ। তারপর ওই পাগলি মহিলা যে কখন কি বলে, কার কখন পা চাটে, নিজেই জানে না। ভারতবর্ষকে দাঙ্গা লাগানোর জন্য যত রকমের যা প্রয়োজন তেনারা করেন। অতএব এই সাম্প্রদায়িক বিজেপি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে মুসলমানকে ছোট করে, অর্থাৎ হিন্দু মুসলিমকে বিভাজন করার চেষ্টা করেছে। এদেরকে আমরা ধিক্কার জানাই এবং ভারতীয় সংবিধান অনুযায়ী এই ভারতবর্ষের প্রত্যেকটা জাতি তার নিজ নিজ বার্তা নিয়ে, নিজ নিজ পোশাক নিয়ে, নিজ নিজ ধর্মীয় চর্চা নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। অতএব লকেট চৌধুরী ভুলে যাচ্ছেন আবুল কালাম আজাদ কে ছিলেন। লকেট চৌধুরী বলে যে মোহাম্মদ আলী জিন্নাহ কে ছিলেন। লকেট চৌধুরী ভুলে যাচ্ছেন যে মহাত্মা গান্ধীকে যিনি বডিগার্ড করতেন, নেতাজি সুভাষচন্দ্র প্রধান বডিগার্ডের নাম কি ছিল, তিনি ভুলে গেছেন। তাই আমরা এই আপনাদের মিডিয়ার মধ্য দিয়ে, নিউজ বাংলার মধ্য দিয়ে আমরা একটা প্রশ্ন করতে চাই যে এই তিনজন ভারতবর্ষের সব থেকে বিখ্যাত মানুষ, এক কথায় জাতির জনক মহাত্মা গান্ধীকে যিনি হত্যা করেছিলেন, তিনার নামটা তিনার মুখ থেকে শুনতে চাই। তাই আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে একদম নিচু থেকে নিচুর কথাগুলা আপনারা মানুষের সম্মুখে উপস্থাপন করেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি নিউজ বাংলাকে। বিজেপি শাসিত রাজ্যগুলো নিয়ে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা লাগিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, এটাই তো আপনারা যে প্রশ্নটা একটু আগে করলেন যে কাফের বলা হচ্ছে, এখানে তাহলে দেখুন যে বাংলা বলছে সে হিন্দু মুসলিম তো তখন তো দেখা দেখি নেই। বাংলা কথা বললেই তাদেরকে মারধর করা হচ্ছে। অর্থাৎ বাংলা ভাষীদের ওপর একটা অত্যাচার, যার একটা দৃষ্টান্তমূলক মুখ হচ্ছে এই পচা গোবর ভরা হচ্ছেন আপনাদের অর্জুন সিং। আপনারা দেখবেন কখন কি বলে ওরা নিজেই জানে না। অতএব এখানে বাংলা ভাষী এবং হিন্দি ভাষীদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করে মানুষকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, এর যোগ্য জবাব মানুষ দিবে, এর যোগ্য জবাব জনগণ দিবে। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে আবারও তিনি দেখিয়ে দিবেন যে এইখানে অন্য রকমের কোনো যতই উস্কানিমূলক কথা বলুক, এখানে কিছু চলবে না। এখানে মানুষের সম্প্রীতি আছে এবং থাকবে। আর বাংলা ভাষীদের অত্যাচার যদি বন্ধ না করে, আমরা লাগাতার মমতা ব্যানার্জি যেভাবে আমাদেরকে ডিসিশন দিবেন, যেভাবে আমাদেরকে তিনি বলে দিবেন, পদ্ধতি দিবেন, সেইভাবে এই পশ্চিমবঙ্গের মানুষ গোটা ভারতবর্ষ ব্যাপী এগিয়ে যাবে। এখন পর্যন্ত ভারতবর্ষে কখনো কোনো মুসলিম অশিক্ষিত মুসলিম নয়। আপনারা যদি পশ্চিমবঙ্গে দেখেন, পশ্চিমবঙ্গে যদি আমরা এই দিকে উত্তর ভারতের দিকে যাই, আমরা উত্তরবঙ্গের দিকে যাই যদি পশ্চিমবঙ্গে, তাহলে আমরা দেখবো বড় বড় বিড়ি কোম্পানিগুলো তারা কারা, তারা কতটা করোড়পতি কি না সেটা মানুষ দেখবে। আব্দুল্লাহ এন্টারপ্রাইজ আছে, তারা কত বড় এন্টারপ্রাইজ, সারা পৃথিবীতে প্রাইভেট লিমিটেড, তারা কত বড় সেটা মানুষ জানে। অজন্তা কোম্পানি কারা, শিপলা কোম্পানি কে, এইগুলোতে উনি জানেন না। উনি শুধু ওনার আয়নায় মুখ দেখলে উনি বুঝতে পারবেন যে উনি কি বলছেন। আমার নাম শাফিকুল ইসলাম, আমি জেনারেল সেক্রেটারি মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেল।